এখানে এই লোকটি হোন্ডা ঠিক করতে লাগে, তখনই ট্রাক থেকে একটি কার্টুন পড়ে যায়। আরে এ ভাই দাঁড়াও, আরে দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও না ভাই। কি হয়েছে ওস্তাদ, পেছনে ডাকছে কে? আরে ফ্রি লিফট চাচ্ছে, বাদ দাও তো, এভাবে দাঁড়াবে না। আরে দাঁড়াও, আরে গাড়ি থামাও না ভাই। ওস্তাদ ও তো আমাদের পিছু করছে, গাড়ি থামান। আরে তুই পাগল নাকি? গাড়িতে কত টাকার মাল রয়েছে তুই জানিস? যদি ডাকাত হয়। আরে যা, আর দাঁড়াবে না, কারো ভালো করতে নেই। ভালো বুঝে ডাকলাম, শুনলই না। এই কার্টুনের ভেতর কি? আরে অ্যাপেলো আস, হ্যাঁ এই তো অ্যাপেলো আছে তো, সবগুলা ঘড়ি এ তো লাখ টাকার মাল। কি হলো ওস্তাদ, গাড়ি থামালেন কেন? আরে লোকটার জন্য খুব কষ্ট হচ্ছে, যদি কোনো বিপদে পড়ে। আরে বাহ, আজ তো মালামাল হয়ে গেলাম। আরে ওই ট্রাক তো এদিকেই আছে। তখন লোকটি কার্টুনটি লুকিয়ে ফেলে। আরে কোথায় গেল রে? এই মাল কাউকে দেবো না। ভাই বলো কি হয়েছে, কোনো হেল্প লাগবে? ও হ্যাঁ ভাই, আমার না বাইক খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, আমি ঠিক করে দিচ্ছি। এই যা রেঞ্জ নেয়। তখনই হেল্পার গাড়ি থেকে রেঞ্জ দেয়। এরপর ট্রাকওয়ালা তার বাইক ঠিক করে দেয়। নাও ভাই, গাড়ি ঠিক হয়ে গেছে, স্টার্ট করো। আরে বাহ ভাই, সত্যি ঠিক হয়ে গেছে, শুক্রিয়া ভাই সাহেব, আপনি আমার জন্য অনেক দূর থেকে আসছেন। ঠিক আছে। এদিকে লোকটি পড়ে যাওয়া কার্টুন নিয়ে বাড়িতে যেতে লাগে, কিন্তু আরে 50 কার্টুন থাকবে এখানে। আরে ভাই সাহেব গুনে দিছি তো, এখন গাড়ি খালি, সব কার্টুন নামিয়ে দিছি। মনে হচ্ছে এটা মেরে দিছিস, হারামখোর, লাখ টাকার মাল ছিল, এখনই পুলিশকে কল করছি। আরে ভাই সাহেব ফোন দিবেন না, এই যে আপনার কার্টুন। হ্যাঁ এইটাই, শুক্রিয়া ভাই, আল্লাহ আপনার ভালো করুন।